লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আরে পৃথিবীর মানুষেরা ভালো মতো শুনে রাখো, সারা পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় ফজরের পরে। আর আমি আয়েশার দুইটা সূর্য আছে, একটা সূর্য ফজরের পরে স্বাভাবিক মানুষের মতো উদিত হয়, আরেকটা পার্সোনাল সূর্য আছে রাহমাতুল লিল আলামিন। যখন রাতের বেলা আমার ঘরে তাশরিফ আনেন, রাহমাতুল লিল আলামিনের চেহারার আলো দ্বারা আমার পরিপূর্ণ ঘরটাই আলো আলোকিত হয়ে যায়। তার বাহ্যিক সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হলে হকদার হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো দুর্বল গরীব কোন মানুষ আপনার সাহাবী নাই। আমার চেহারার মধ্যে কোনো আলো নাই, বসন্তের দাগ। আমার বাবাই গোলাম, আমি হলাম গোলামের সন্তান গোলাম। কেউ আমার কাছে মেয়ে দিবে না, আমি কিভাবে বিবাহ করব? তবে আমার মন চায় একটা সুন্নাত এখনো আমার জীবনে বাস্তবায়ন করা বাকি আছে, ওই সুন্নাতটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র লেখলেন হযরতে আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লামা রুহুল আমিন, বসিরহাট, ভারত, রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী 27তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিন। 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আলোচনা রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জান্নাতের বাগিচা সাজিয়ে সেই জান্নাতের বাগিচার ফল বক্ষণের নামান্তর পরকালকে প্রাধান্য দিয়ে কবর, হাসর, মিজান, পুলসিরাতের ভয়কে অন্তরে লালন করে এক আল্লাহকে এক বলে স্বীকার করে সে আল্লাহর দাসত্ব আর গোলামি নিজের জীবনে বাস্তবায়নের লক্ষ্যে দুনিয়ার সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে রব্বে কারীম জান্নাতের বাগিচায় আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা বলবার এবং শুনবার জন্য পরিবেশকে আমাদের অনুকূল করে দিয়ে আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিককে রাজি আর সন্তুষ্টি করার লক্ষ্যে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চশির একবার কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরা হাসরের 7 নম্বর আয়াতের শেষ অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আয়াতের অংশ বিশেষ হাদিসের সমন্বয়ে ইখলাসের নিয়াতে কিছু কথা বলবার চেষ্টা করব। রব্বুল ইজ্জত কথাগুলোকে দিলের কান লাগিয়ে শ্রবণ করে আমাদের জীবনে কথাগুলোর বাস্তবতার রূপ দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, আশেপাশে অনেক জায়গায় এমন দিনই মজমা হয়ে থাকে, আমি বলবো এটার থেকে এই আজকের মজমা
আজকের এই মাহফিল আয়োজন একটু ব্যতিক্রম। আপনাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা জনাব হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী দামাত বরকাতুহুমুল আলিয়া, আমাদের শরীয়তপুরের গৌরব। এছাড়াও দাওয়াতি মেহমান হিসাবে যারা উপস্থিত থাকবেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের মধ্যে তারা গণ্য। আলহামদুলিল্লাহ, আপনাদের পরিশ্রম, মেহনত, দ্বীনের প্রতি অনুরাগ আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জান্নাতের পথ আপনাদের জন্য সহজ করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এটাই তার অনন্য দৃষ্টান্ত। মুহতারাম হাজরিন, এত সুন্দর জান্নাতের বাগিচা দীর্ঘদিনের পরিশ্রম মেহনতের মাধ্যমে সাজিয়ে আজকের প্রথম দিনের প্রথম অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে জান্নাতের বাগিচার মধ্যে এসে বসে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তোমরা তা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যার থেকে, যেগুলো বিষয় থেকে, যে সমস্ত জিনিস থেকে রাসূল তোমাদেরকে বিরত থাকার জন্য বলছেন, নিবৃত থাকার জন্য বলছেন, ওগুলোকে বর্জন করো, ওগুলোর থেকে বিরত থাকো। যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তারাকতুম সুন্নাতা নবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাল্লালতুম, যখন তোমরা তোমাদের নবীর সুন্নাত আদর্শ ছেড়ে দিবে তখন তোমরা পথভ্রষ্ট হবে। এটার বাস্তব দৃষ্টান্ত, এটার বাস্তব সাক্ষী আমরা নিজেরাই। কোটি কোটি মুসলমান সারা পৃথিবীর বুকে, এরপরও মুসলমান নির্যাতিত, নিপীড়িত, একটাই কারণ, এই উম্মাত তার রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছে, রাসূলের আদর্শকে সিনায় ধারণ করতে পারেনি, যার বিদায় এই হাদিসের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি। মুহতারাম হাজরিন, এই মাহফিল, মসজিদ, মাদ্রাসা, খানকা, তাসাউফের লাইনের পীর বুজুর্গ যারা আছেন, বুজুর্গানে কেরাম, তারা কাজ করতেছেন একমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহর পরিচয় লাভ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে নিজেদের জীবন পরিচালনা। সেই সুবাদে রাসূলের আদর্শের আংশিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানব জাতির ইহকালের শান্তি, পরকালের চির মুক্তির একমাত্র সঠিক একটি পথ, একটি মত, একটি রাস্তা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ধারণ করা। এই জীবন আদর্শ শুধু ধারণ করাই কেবলমাত্র নাম মাত্র নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা ততক্ষণ পর্যন্ত আমারও ভালো
ভালোবাসা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসা তারা অর্জন করবে না। তাহলে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের প্রারম্ভে রাসূলের ভালোবাসা নৈকট্য অর্জন করা আমাদের জন্য লাজিম আত্মবশ্যকীয়। যেহেতু রাসূলের আদর্শ ব্যতীত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। যেমন আমার বাপের পরিচয়, এটা মার মাধ্যমে পাইলাম, মাকে যদি বাদ দিয়ে দেই তাহলে বাবার পরিচয় আমি পেতাম না। আল্লাহকে পেতে হলে অবশ্যই রাসূলের ইত্তেবা, রাসূলের আদর্শ জীবন ধারণ করতে হবে, নচেত আল্লাহর পরিচয়, আল্লাহর মারফাত, আল্লাহর ভালোবাসা কখনো অর্জিত হবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধ গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সন্তান, সন্তানাদি চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সমস্ত জ্ঞানীগণ এই ব্যাপারে একমত। ভালোবাসার উপকরণ হলো চারটা। পৃথিবীর মধ্যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, এই চারটা গুণের একটা গুণ কারো মাঝে পাইলে, দেখলে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বরে জামাল। জামাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৌন্দর্য। সুন্দর এটা একটা সিফাত, গুণ। এটা ভালো বুঝেন যারা যুবক ভাইরা আছেন। একজনকে তার সৌন্দর্যের উপরে বাহ্যিক দেখে ভিতরে কি আছে সেটা জানা নাই, চামড়াটা সাদা দেখলে ভালো লাগে, এটা ভালো লাগার একটা আওসাফের মধ্যে থেকে একটা ওয়াসফ, একটা সিফা। এখন প্রশ্ন হতে পারে, যদি এই বাহ্যিক সৌন্দর্যে আমি কাউকে ভালোবাসি, তাহলে সবচেয়ে বেশি অগ্রাধিকার কে, হকদার কে ভালোবাসে পাওয়া? এই ব্যাপারে হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা পূর্ণিমার রাতে বাহিরে বের হলাম। পূর্ণিমার রাতে চাঁদের আলো বেশি থাকে না কম থাকে? দিনের মতো থাকে, মাঝে মাঝে এত স্পষ্ট হয়ে যায়। এমন স্পষ্ট পূর্ণিমার রাতে আমি বাহিরে বের হলাম। রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন,
খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন নবীকে আমি এক জোড়া লাল জোড়া কাটা কাপড় পরিহিত অবস্থায় দেখলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই। কে বেশি সুন্দর, চাঁদ সুন্দর না রাহমাতুল লিল আলামিন সুন্দর? একবার আমি চাঁদের দিকে তাকাই, একবার আমি রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাই। বারবার বারবার তাকানোর পর অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, এই সিদ্ধান্তে আমি উপনীত হলাম, চাঁদের চাইতে আমার নবী বহু বহু গুণ বেশি সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার রাতের বেলা সুই দিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ সুইটা আমার হাত থেকে পড়ে গেল। আমি খুঁজে কোথাও পাইলাম না, অপেক্ষায় থাকলাম কখন রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরে তাশরিফ আনবেন। আমি অপেক্ষায় রইলাম, নবী আমার ঘরে তাশরিফ আনলেন। নবীর চেহারার নূরের আলো দ্বারা আমি আমার সুইটাকে খুঁটির গোড়ায় খুঁজে পাইলাম। শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা এসে বলল, আয়েশা আমরা শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল। ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল হইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়া নিজেদের হাত কেটে ফেলছিল। জানতে চাই ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই মজলিসটার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া রাহমাতুল লিল আলামিন হতেন, তাহলে মিশরের নারীরা শুধু ফল কাটতে গিয়ে হাত কেটেই ক্ষান্ত হতো না, নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারা টের পাইতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আরে পৃথিবীর মানুষেরা ভালো মতো শুনে রাখো, সারা পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় ফজরের পরে। আর আমি আয়েশার দুইটা সূর্য আছে, একটা সূর্য ফজরের পরে স্বাভাবিক মানুষের মতো উদিত হয়, আরেকটা পার্সোনাল সূর্য আছে রাহমাতুল লিল আলামিন। যখন রাতের বেলা আমার ঘরে তাশরিফ আনেন, রাহমাতুল লিল আলামিনের চেহারার আলো দ্বারা আমার পরিপূর্ণ ঘরটাই আলো আলোকিত হয়ে যায়। তার বাহ্যিক সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হলে হকদার হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাল, এই জামালের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। দুই নাম্বার হচ্ছে কামাল, যোগ্যতা, গুণের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। লোকটার চেহারা কালো, লোকটার বংশ ভালো না, লোকটা গরিব কিন্তু মসজিদের ইমাম সাহেব, লোকজন তাকে বিনা স্বার্থে ভালোবাসে, কিছুর জন্য না, তার ভিতরে গুণ আছে। কিসের গুণ? কোরআন হাদিসের গুণের জন্য মানুষ তাকে ভালোবাসে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিলেন, চেহারাটা কালো ছিল,
কিন্তু রাহমাতুল আলামিনের ভালোবাসা অন্তরে অর্জন করেছিলেন, গুণ ছিল। এই গুণের কারণে মেরাজের রজনীতে যখন পয়গম্বর জান্নাত ভ্রমণ করেছিলেন, নবীর আগে আগে বেলালের পদধ্বনি নবী নিজের কর্ণকুহরে শুনেছিলেন। একমাত্র কারণ হলো গুণ। বাহ্যিক সৌন্দর্য ছিল না, গুণ ছিল ভিতরে। এই গুণের কারণে এত দামি হয়ে গেছেন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা। নবীকে কিভাবে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম হচ্ছেন এটা বাস্তব নমুনা, বাস্তব দৃষ্টান্ত স্থাপনকারী। কিভাবে রাসূলকে ভালোবাসতে হবে। বর্তমানে তো দেখলেই বোঝা যায় বড় শিক্ষিত, দেখতে 10 জনের মধ্যে একজন, কিন্তু রাসূলের আদর্শ না থাকার কারণে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছিলাম, খাদেম ছিলাম। কখনো রাসূল আমাকে বলেন নাই, আনাস তুমি এটা কেন করলা? কখনো বলেন নাই কেন এটা করলা না। আর এখন তো দেশের দেখতেই পারতেছেন প্রকাশ্যে কাজের মেয়ে খুন্তি গরম করে শরীরের মধ্যে লাগায় দেয়, তার খেদমত করে। এই বেহারা বেলাজা কিভাবে পারে এই অসভ্য নোংরা কাজ করতে? একমাত্র কারণ একটাই, যদিও বাহ্যিক সাজিয়েছে, ভিতরে অভ্যন্তরীণ কোন মানুষত্ব, মানবতা, রাসূলের আদর্শ না থাকার কারণে ভিতরটা পশুত্ব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এজন্য বলতেছিলাম গুণের কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। কামাল, গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, ও পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আরে ওমর, বুঝে বলো তুমি আমাকে ভালোবাসো? তোমার জীবনের চাইতে কি আমি নবীকে তুমি বেশি ভালোবাসো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। নবী আমার বললেন, ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চুপ থাকার পর এবার বললেন, হে পয়গম্বর, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবী বললেন, ওমর, এবার তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। নবী এক সাহাবী হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন গোলাম, তার বাবাও একজন গোলাম, গোলামের ঘরে গোলাম, চেহারার মধ্যে তার বসন্তের দাগ। মদিনার মধ্যে সবচাইতে গরিব দুর্বল সাহাবী। নিজের জীবনে রাসূলের এমন কোন আদর্শ নাই, রাসূলের এমন কোন সুন্নাত নাই তিনি পালন করেন নাই। একবার মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল দেখতেছেন সাআদ সালামী মনটা খারাপ করে বিষণ্ণ মনে বসে আছেন। আল্লাহর নবী ডাক দিলেন, ওয়া মা বালুকা ইয়া সাআদ, কাইফা হালুকা ইয়া সাআদ? ও সাআদ, তোমার কি অবস্থা? তুমি কেন বিষণ্ণ মনে, মনটা খারাপ করে বসে আছো? হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি একজন গোলাম, আমার কোনো মদিনায় দাম নাই, কিন্তু আমি আপনার একজন আশিক, আমি আপনার সুন্নাতের পাগল, আপনার সুন্নাত দিয়ে নিজের জীবনকে সাজাইতে চেষ্টা করি। আমি আপনার সব সুন্নাত পালন করেছি,
একটা সুন্নাত আমি এখনো পালন করতে পারি নাই, আমার বড় ভয় হইতেছে। আমার মন বলতেছে একটা সুন্নাত যদি আমি পালন না করে মারা যাই, একটা সুন্নাতের কারণে না জানি জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হয় কিনা। এই জন্য আমি টেনশন করতেছি। রাহমাতুল্লিল আলামিন বুঝে ফেললেন, সাদ তুমি তো সব সুন্নাত পালন করেছে, একটা করতে পারো নাই, সেটা হলো তুমি বিবাহ করতে পারো নাই। আল্লাহর নবী বললেন, ও সাদ তুমি কি বিবাহ করতে চাও? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আমি চাইলে কি হবে? এই মদিনার মধ্যে আমার মতো দুর্বল গরিব কোন মানুষ আপনার সাহাবী নাই, আমার চেহারার মধ্যে কোনো আলো নাই, বসন্তের দাগ, আমার বাবাই গোলাম, আমি হলাম গোলামের সন্তান, গোলাম, কেউ আমার কাছে মেয়ে দিবে না, আমি কিভাবে বিবাহ করব? তবে আমার মন চায় একটা সুন্নাত এখনো আমার জীবনে বাস্তবায়ন করা বাকি আছে, ওই সুন্নাতটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র লেখলেন হযরতে আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মদিনার মধ্যে একজন সাহাবী যার ঘরে একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী। আল্লাহ নবী পত্র লিখে হযরত সাদ সালামীর হাতে দিয়ে বললেন, আরে সাদ যাও আমর ইবনুল ওয়াহ্হাবের কাছে এই পত্রটা নিয়ে যাও, গিয়ে বলবাম রাহমাতুল্লিল আলামিন নবী এই পত্রটা দিয়ে আপনার কাছে পাঠাইছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন তার বাড়ির সামনে আসছেন, উপর থেকে নেমে চলে গেলেন, গিয়ে বললেন কি জন্য আপনি আসছেন? বলে রাহমাতুল্লিল আলামিন আপনার কাছে একটা পত্র নিয়ে আমাকে প্রেরণ করেছেন, আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব রাহমাতুল্লিল আলামিন করেছেন। সবচাইতে সুন্দরী মেয়ের ব্যাপারে সবচাইতে কালো সাহাবী, গোলাম কালো সাহাবী বিবাহের প্রস্তাব কে করেছেন? কে করেছেন? রাসূল করেছেন। কে করেছেন? রাসূল করেছেন। এবার আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চেহারার দিকে তাকান, একবার পত্রের দিকে তাকান। স্বাভাবিকভাবে আমাদের দেশও দেখবেন একটা সুন্দরী মেয়ের ব্যাপারে বর্তমানে আমাদের দেশে তো এমন আছে টাকা পয়সা হলে আর কিছু লাগে না। রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিযাতিকাদ দীন। মেয়ে দেখার ক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য দেওয়া দরকার ছিল দিনদারিত্ব। সে দিনদারিত্বটার বাদ দিয়া সম্পদ, সৌন্দর্য, বংশমর্যাদা এই তিনটাকে প্রাধান্য দিয়েছি, যার ফলশ্রুতিতে বিবাহ টিকে না, আর বউ আসলে ঘরের মধ্যে আর অশান্তি শুরু হয়ে যায়। যদি দিনদারিত্বটাকে দেখতেন তাহলে ঘরটা একটা জান্নাত হয়ে যেত, কিন্তু এই দিনদারিত্বটাকে আমরা প্রাধান্য দিই না, এটারে বাদ দিয়ে সব দেখি। এবার সাদ সালামী যখন এই পত্রটা বারবার দেখতেছে, তাকাইতেছে, আমর ইবনুল ওয়াহ্হাব এবার বলতেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, তিনি বললেন তুমি এমন একজন কালো মানুষ, তুমি এই প্রস্তাব নিয়ে আসছো, যাও তুমি চলে যাও, আমি আমার মেয়ের সাথে পরামর্শ করে তারপরে আমি তোমাকে জানাবো। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ মনে রওনা হয়ে গেলেন রাহমাতুল্লিল আলামিনের কাছে। এমন সময় হযরত
আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে দেখলেন একটা লোক তার বাবার কাছে আসলো, আসার পরে বিষণ্ণ মনে আবার চলে যাচ্ছেন। মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলল, বাবাজি, জানতে চাই ওই লোকটা কে আপনার কাছে আসলো, কিছুক্ষণ কথাবার্তা বলল, এরপরে আবার বিষণ্ণ মনে চলে গেল, কারণটা কি? হযরত আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মেরে, ইনি হলেন একজন পয়গম্বরের সাহাবী, আসছে তোমার ব্যাপারে বিবাহের প্রস্তাব নিয়ে। কয়, বাবা প্রস্তাবটা পাঠাইছে কে? বলে, প্রস্তাবটা পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন। আপনি কি বলছেন? আমি বলছি এমন একজন কালো সাহাবীর কাছে তোমাকে বিয়ে দিব, তুমি হলে মাদিনা। আমি বলছি তোমার সাথে পরামর্শ করে তারপরে আমি সিদ্ধান্ত জানাবো। এবার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, সর্বনাশ করছেন, সর্বনাশ করছেন। রাহমাতুল লিল আলামিন বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, পরামর্শের দরকার নাই, ওই বাকরা বাহককে ডাকেন। যদিও তার চেহারা খারাপ, কালো যদি চেহারা, তার দেখতে ভালো না, কিন্তু রাহমাতুল লিল আলামিন যেহেতু প্রস্তাব করেছেন, ওই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আপনি বিবাহের বাকি বন্দোবস্ত করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত সাদ সালামীকে আমর ইবনুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আমার মেয়ে বলছে তোমার সাথে বিবাহের বসার জন্য রাহমাতুল লিল আলামিনের প্রস্তাবে রাজি, যাও তুমি বিবাহের বাকি কাজ সম্পূর্ণ করো। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। ও পয়গম্বর, আপনি যে প্রস্তাব করেছেন ওই প্রস্তাবে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমার সাথে রাজি হয়েছেন, বিবাহের বাকি বন্দোবস্ত আমাকে করার জন্য বলছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমি যে বিবাহের জন্য মার্কেট করব, শাড়ি কিনবো, কসমেটিক্স কিনবো, এগুলা কেনার মতো আমার সামর্থ্য নাই, টাকা নাই। এবার রাহমাতুল লিল আলামিন আরেকটা পত্র লিখলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এ উসমান, আমার একজন সাহাবী সাদ সালামী, দরিদ্র গরীব, খাবার ঠিক মতো খেতে পারে না, পরনের কাপড় পায় না, কিন্তু আমার সুন্নাতকে বড় ভালোবাসে, মুহাব্বত করেন। আমার একটা সুন্নাত এখনো বাস্তবায়ন করতে পারে নাই, সেই সুন্নাতটা হলো বিবাহ। সেই বিবাহের কথা ঠিক হয়েছে, তুমি তার বিবাহের বাজার সম্পূর্ণ করার জন্য বাকি খরচ টাকাগুলো তুমি দিয়ে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের চিঠি পেয়ে সাদ সালামের কাছে বিবাহের বাজার করার জন্য টাকা দিয়ে দিলেন। টাকা নিয়ে বিবাহের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। বাজার করবেন এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধে যেতে হবে, আর বসে থাকার সময় নাই, চলো যুদ্ধে যাই। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কেনাকাটা বন্ধ করে দিয়ে একটা তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। চিন্তা করলেন, রাহমাতুল লিল আলামিন আমাকে বিবাহের বাজার করার জন্য পাঠিয়েছেন, যদি চেহারাটা ওপেন করে যাই, রাহমাতুল লিল আলামিন দেখে ফেলেন, আমাকে ফিরিয়ে দিবেন। না না না, আমি এইভাবে যাব না। একটা কালো কাপড় দিয়ে চেহারাটা তিনি বাঁধলেন। এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমে তিনি লড়াই করলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবারা, সমস্ত শুহাদায়ে কিরামদের লাশগুলো তোমরা একত্রিত করো। লাশগুলো একত্রিত করা হলো। পয়গম্বরকে সংবাদ দেওয়া হলো, পয়গম্বর, একজন
লোকের লাশ দেখা যায়, চেহারাটা চিনা যায় না, কাপড় দিয়ে আবৃত। রাহমাতুল লিল আলামিন বললেন, চেহারা থেকে কাপড়টা সরায়া দেখো সে কে। সাহাবায়ে কিরাম চলে গেলেন, রাহমাতুল লিল আলামিনের নির্দেশে চেহারা থেকে কাপড়টা সরাইলেন। দেখেন নবীর সেই কালো সাহাবী, দরিদ্র গোলাম সাহাবী হযরতে সাদ সালামীর লাশ। নবীকে সংবাদ দেওয়া হলো, ও পয়গম্বর, ওই লাশটা হলো আপনার সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। কিতাবের মধ্যে আসছে, আমার নবী একটা দৌড় দিলেন, সাদ সালামীর কাছে চলে গেলেন। নবী আমার হাত দিয়ে সাদ সালামীর চেহারার মধ্যে হাতটা বুলাইতেছেন, আর ডাক দিয়ে বলতেছেন, এরে সাদ, তোরে আমি পাঠাইছিলাম বিবাহের বাজার করার জন্য, তোরে আমি পাঠাইছিলাম দুনিয়ার বাজার করার জন্য। তুই তো দুনিয়ার বাজার করস নাই, তুই তো আখিরাতের বাজার করে ফেলছিস। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, সাদ সালামীর লাশটা আমার রানের উপরে রেখে দাও। সাহাবায়ে কিরাম নবীর রানের উপরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা রেখে দিলেন। নবী আমার দেখতেছেন, কালো সাদ সালামীর লাশ থেকে মুখ থেকে কেমন যেন নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। আমার নবী বলেন, আমার সাদ সালামী এত কালো, কিন্তু শহীদ হওয়ার পর সাদ সালামীর আলো আল্লাহ চেহারার অটোমেটিক বাড়ায় দিয়েছে। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা কবর খনন করো। সাহাবায়ে কিরাম কবর খনন করলেন। এমন সময় আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, ও আল্লাহ, আমি আমার সাহাবী সাদ সালামীর উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। কে যেন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি দেরি করবেন না, দেরি করবেন না। আপনার সাহাবী সাদ সালামী আপনার সুন্নাতকে ভালোবাসতে গিয়ে, আপনার সুন্নাতকে বাস্তবায়ন করতে গিয়ে দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য দেয় নাই, আপনার ইশক প্রেম ভালোবাসাকে প্রাধান্য দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আমরা হুরে গিলমানেরা তার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি সাদ সালামীকে আপনি আমাদের কাছে বিদায় দিয়ে দেন। নবী আমার কবরের মধ্যে নিজেই নেমে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমি আমার সাদ সালামীর লাশটা আমি নবী আমার নিজ হাতে কবরের মধ্যে রাখবো। নবী আমার যখন লাশটা রাখতেছিলেন, কিতাবের মধ্যে আসছেন, সাহাবায়ে কেরাম আফসোস করে বলতেছিলেন, হায়, যদি আজকে সাদ সালামীর লাশটা না হয়ে আমার লাশটা হইতো, আমাদের লাশটা হইতো, তাহলে ভাগ্য কত সুপ্রসন্ন হইতো, কপাল বড় ভালো হইতো। এটার চাইতে বড় পাওয়া আর দুনিয়ার কিছুই পাওয়া থাকতো না। সবচাইতে রাসূল যাকে নিজ হাতে কবরের মধ্যে রাখতেছে, কি কারণে? একমাত্র গুণ ছিল, গোলাম যদিও ছিল, গুণ ছিল। কি গুণ? রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত, রাসূলের প্রেম, রাসূলের ইশক অন্তর অর্জন করতে পেরেছিল, যার ফলশ্রুতিতে দুনিয়ার বিবাহের বাজার সম্পূর্ণ করেনি, বিবাহের বাজার করতে গিয়ে আখিরাতের বাজার করেছে। আর হুরে গিলমানেরা এই সাদ সালামীর জন্য অপেক্ষা করতেছিল, আহলান সাহলান জানানোর জন্য রাসূলকে বলতেছিল, তাড়াতাড়ি বিদায় দান, তাড়াতাড়ি বিদায় দান, আমরা সাদ সালামীর সাথে মাস্তি করব, আমরা সাদ সালামীকে আনন্দ দিব। দুনিয়ার আনন্দ যদিও পাই নাই, জান্নাতের অফুরন্ত আনন্দ দেওয়ার জন্য আমরা হুরে গিলমানেরা রেডি আছি। মুহতারাম হাজরিন, এটা একমাত্র পাওয়ার কারণ হচ্ছে রাসূলের আদর্শকে সিরায় ধারণ করা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য উত্তম আদর্শ,
তোমাদের জন্য উত্তম আদর্শের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি রাহমাতুল লিল আলামিনের মধ্যে। রাহমাতুল লিল আলামিনকে তোমরা অনুকরণ করো। কিন্তু আমরা আজকে অনুকরণ করি নায়ক গায়ক, বিভিন্ন সিনেমা নায়ক নায়িকাদের অনুকরণ করতেছি। রাহমাতুল লিল আলামিনের অনুকরণ আমাদের ভালো লাগে না। অথচ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরি শহীদ। কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে ফাসাদের জামানায়, তাহলে আমি নবী কথা দিলাম তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। নবী আমারে বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আমার ডাক দিলেন, ও সাহাবীরা শুনে রাখো, প্রত্যেকটা বনি আদম, আমার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা। তবে যারা আবা তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর আবা কারাম? নবী বললেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে জান্নাতে প্রবেশ করবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার আদর্শ মানবে না, আমার সুন্নাত মানবে না, সেই হলো আবা।